হ্যাঁ, ও কি আমাকে ব্লক সভাপতি করে নিয়ে এসছে নাকি? না, আগামী দিন ও ব্লক সভাপতি ক্ষমতা থাকলে আমি চ্যালেঞ্জ করছি, ও আমাকে সরিয়ে দেখা। একটা মাস অপেক্ষা করুন, অক্টোবরটা যেতে দিন, নভেম্বরে দুইজনের কি অবস্থা হবে শুধু দেখে নেবেন। আরে ও তো পাগল। হ্যাঁ, ও তো এর আগেও ঘোষণা করেছিল যতদিন ভরতপুর 1 এবং 2 এর ব্লক সভাপতিকে আমি না সরাতে পারবো ততদিন ভরতপুরের বিধানসভায় পা দেবো না। তা সেই একটা মূর্খ পণ্ডিত, আমি বলি তাকে মূর্খ পণ্ডিত, তা তার কথার আমি কি গুরুত্ব দেবো? আমাকে দল ব্লক সভাপতি করেছেন। দল যদি মনে করে যে এই নজরুল ইসলাম টার্জানের দ্বারা ভরতপুর ব্লকের তৃণমূলের ক্ষতি হচ্ছে, তা দল তার বিবেচনা করবে। ওরকে আমি ধার দাঁড়িয়ে, হ্যাঁ, ও কি আমাকে ব্লক সভাপতি করে নিয়ে এসছে নাকি? না, আগামী দিন ও ব্লক সভাপতি ক্ষমতা থাকলে আমি চ্যালেঞ্জ করছি, ও আমাকে সরিয়ে দেখা। ও 1 মাস টাইম দিচ্ছে, ওকে আমি চ্যালেঞ্জ করছি, ও আমাকে সরিয়ে দেখা ব্লক সভাপতি। ওর মতো লোকদের উন্নয়ন কি করি না করি, এটা ওর মতো লোকের কোনো জবাব দেব না। ওকে জিজ্ঞেস করেন যে এই যে এখানে অফিস পাড়া সামনে থেকে তালগ্রামে শীতগ্রামের রাস্তা 7.5 কোটি টাকা ওর কোন বাবা এনে দিচ্ছে? ওর বাবা এনে দিচ্ছে না কাঁদিতে যে বাবা বসে আছে সে এনে দিচ্ছে, না হুমায়ুন কবির এনে দিচ্ছে? ওর কি কথার জবাব দেব? তো এই সমস্ত কথাবার্তা বলতে আমাদের উচিতে বাধে। তবুও যেহেতু তিনি বলছেন, তা আমার তো মনে হয় ওর তো বাবারই ঠিক নাই। তাছাড়া সে কিভাবে জেলা সভাপতির বাপ ধরে কথা বলে, আমাদের বাবা ধরে কথা বলে? আর যে রাস্তার কথা উনি বলছেন সেটা বিধায়কের তহবিলের রাস্তা, ওটা নয়। ভরতপুরে আমি বিগত দিনে চ্যালেঞ্জ করে এসেছি, আজকেও আমি চ্যালেঞ্জ করছি যে তিনি একটা টাকার কাজ কোথাও করেছেন কিনা দেখান। এটা জেলা পরিষদের রাস্তা এবং জেলা পরিষদ থেকে তার উদ্বোধনও আমরা তৎকালীন জেলা সভাধিপতি যিনি ছিলেন তিনি এসে করেছিলেন, এবং আমাদের তদবিরে, ওনার তদবিরে নয়। তো সেই রাস্তা উনি করেননি, ওনার বাবাও করেননি। সে রাস্তা করেছে মুর্শিদাবাদের জেলা পরিষদ, ঠিক আছে? এবং সেই জেলা পরিষদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই রাস্তাটা করার জন্য। তা যার বাবারই ঠিক নাই তার সাথে আমি আর কি কথা বলব?